জাতীয় নির্বাচন উপলক্ষে 4 দিনের ছুটি পাওয়ায় কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন অসংখ্য মানুষ। অতিরিক্ত মানুষের চাপে বাড়ে যানবাহনের সংখ্যা, ফলে যানজটে দুর্ভোগে পড়তে হয় ঘরমুখী যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, সড়ক অবরোধ করেন শ্রমজীবী মানুষ। মঙ্গলবার ভোর থেকে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত সড়কগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। একই সঙ্গে বিপুল সংখ্যক মানুষ বের হওয়ায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এতে যানজট সৃষ্টি হয়। গাজীপুরের চন্দ্রা, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রীরা। অনেকদিন পর একটা সুস্থ পরিবেশে ভোট হবে এরকম আমরা নিশ্চয়তা নিয়ে ঢাকা ছাড়ছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। 4 দিনের ছুটি পেয়েছি, যার কারণে প্রথম ভোট দিতেই হবে। আমি 1 ঘন্টা লেট করেছিলাম, ওইখানে দাঁড়াইছিলাম, আমি গাড়ি পাইতেছিলাম না। পরে আমি ভেঙে আসলাম। 20 টাকার ভাড়া, 100 টাকা। পর্যাপ্ত ভাড়া যেটা ফিক্সড করা তার থেকে অনেক বেশি ভাড়া নিচ্ছে। সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় শুরু করেন বাস শ্রমিকরা। প্রতিবাদে নবীনগর, চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষ। সকাল 8টার দিকে নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়া বাইপাইল এলাকায় এ অবরোধ করেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সকাল 9:30টার দিকে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা। গাড়ি অনেক ভাড়া, বাচ্চা নিয়ে দাঁড়াচ্ছি, তারপরে আনন্দ লাগতেছে ঈদের মতো। জামালপুরে ভাড়া হলো 300 টাকা, আজ ভাড়া নিতেছে 1000 টাকা। এই 700 টাকা কে দিবে? কোম্পানি আমাদেরকে বোনাস দিছে না, সরকারি আমাদেরকে টাকা দিছে যে আমরা ভোট দিবার যাইতেছে, আমাদের সরকারি টাকা দিছে, আমরা যত ভাড়া তত আমরা দিয়ে চলে যাবো। অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে কোনো যাত্রী, সেজন্য আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন রুটের ট্রেনেও দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়। টিকিট না পেয়ে অনেকেই ট্রেনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে 10, 11 ও 12 ফেব্রুয়ারি 3 দিন ছুটি থাকবে শিল্প কারখানা। ভোটের পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা 4 দিন ছুটি থাকছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।